আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি সিলেট জাফরনে। তো দেখতেছেন সাইডেই ভারত, ওইখানে গাড়ি যাইতেছে। এখানে ঘুরতে এসে অনেক ভালো লাগতেছে। আমি এসেছি, আমার স্ত্রী এসেছে এবং আমাদের পাশের রুমের ভাড়াটি এসেছে। এখানে এসে অনেক আনন্দ করলাম, মজা পেলাম। আপনারাও আসবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখেন আমাদের এখানে একেবারে জোস। আমি প্রথমে ভাবছিলাম যে এই পাহাড়টি হইলো গিয়া বাংলাদেশে আছে, এখন এখানে আইসা দেখি এগুলা হইলো গিয়া ভারতে আছে। কতটা মজা পাইছিলাম যে আমি মনে করছি পাহাড়ের উপরে ওটা ভিডিও করবো, কিন্তু তো হইলো না। পাহাড়ের নিচ থেকে ভিডিও করতেছি। দেখেন শুধু আলো। আপনারাও সবাই আসবেন, আশা করি ভালো লাগবে। চলেন আপনাদের কিছু আরো ভিডিও দেখাই। ভাবতাছি নৌকায় উঠবো, চলেন নৌকায় উঠে আপনাদের ভিডিও দেখাই। এই তো নৌকার কাছে এসে পড়ছি। ওই যে নৌকা, উনি যাওয়া লাগবে। চলেন যাই। তো গাইস, নৌকা নেওয়া শেষ, চলেন যাওয়া যাক। নৌকাতে হলো গিয়ে 100 টাকা করে নিল জনপ্রতি। আমরা 3 জন 300 টাকা দিয়েছি। দেখি যাওয়া যাক কি হয়। এইখান থেকে খালি ভিউটা দেখেন আপনারা, একেবারে অসাধারণ ভিউ। পাহাড়গুলো তো আরো সুন্দর দেখা যাচ্ছে, তার সাথে আরো পাথর, আর পানিগুলো যা ঠান্ডা রে ভাই, সেই ঠান্ডা। আমরা এই নৌকা থেকে নেমে যাচ্ছি। এরা বলছে যে সামনে আরেকটা নদী আছে, ওইখান থেকে আরেক নৌকা দিয়ে ওই পাশে জল লাগবে, তারপর চা বাগান আছে, ঝর্ণা আছে, দেখাবে বললো। এখন এই নৌকা থেকে পার হলাম। আসলে আমার ভুল হয়েছিল, এটা হয়েছিল বিল, একটা বড় বিল। সামনে যেটা আছে এটা হচ্ছে গিয়ে নদী। এখন এই নদী পার হয়ে পরে চা বাগান টাগান যাওয়া লাগবে, আর এই হলো সেই নদী। এবার তো এই নৌকায় চড়ে যাওয়া লাগবে আমাদের। ওইবার যাইতে একটু সময় লাগতেছিল, কারণ আমরা স্রোতের বিপরীতে চলতেছিলাম, এই জন্য। আর আমরা এই পারে চলে এসেছি। এসেই আমরা আগে টিকিট নিলাম। টিকিট না নিলে পরে ফির আবার ওই পাশে পার করে দেবো না। টিকিট নিলাম 300 টাকা দিয়ে। আর ওই যে ওই দিকে ঝুলন্ত ব্রিজ আছে, যার সময় দেখাবো। আর এখানে ছোট বাইরে যে গেলাম যে চা বাগান কত দূর, ও বলে এখান থেকে 30 টাকা ভাড়া। তাই আমরা চা বাগান না গিয়ে বললাম নৌকাতে উঠে এই পাশে চলে আসলাম। আর কি আর করবো, দেখার মতো কিছু নাই, তাই চলে যাচ্ছি। তো গাইস, নৌকার মধ্যে উঠছি। ওইটাই তো একেবারে 300 টাকা লস খেলাম 3 জনে মিলে। নেওয়ার সময় কইলো যে চার জায়গায় ঘোরাবো, তারপর নিয়ে যায় নদীর ওই পারে নিয়ে যায় নামাই দিছে, দিয়ে ঝর্ণা দেখার কথা কইছে। আর ঝর্ণার কাছে যাতে পানি নাই, ওটা পাথর করে আছে, ওটাই ঝর্ণা। আর চা বাগানের কথা কইছিল যে নৌকা করে নিয়ে যে চা বাগান দেখাই নিয়ে আসবো। গেছি রাস্তার ওই পাশে গেছি, যে গেলাম যে চা বাগান করে 30 টাকা ভাড়া দেখালো নৌকা থেকে চা বাগান। তো ভাই আরেকটা কথা বলছিল যে এই দিক বলে আরেকটা ঝর্ণা আছে, এদিক ভিতরে। আমরা মনে করছি যে হ্যাঁ থাকতে পারে, আমি নতুন প্রথম আইছি না। এখন ওই দিক আইতে ধরে আমাকে এই পাশে পার করে দিচ্ছে, দিয়ে কয়ে নেই ওই দিক ঝর্ণা নাই, কয়ে আমাকে 300 টাকা চুনা মেরা দিল। যারা যারা এনে আইবেন ভাই, তারা হলে গিয়া নৌকায় উঠেন না, উঠে এইলে হম করে বাস খাবেন। আমাকে লোক আরেকজন ছিল, এই হলে কি 600 টাকা খাইছে। আর এই হলো সেই ভাইরাল পাথর, এইখানকার সব থেকে বড় পাথর। সবাই আসে এবং এই পাথরটা দেখে। আর এই হলো সেই ঝুলন্ত ব্রিজ। অনেক ঘোরাফেরা হয়েছে, এবার চলেন বাসায় যাওয়া যাক।